আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আগে কাকু কি বলছে, কাকুর কথাটা শোনান। আমি বাবা আমলিক সারা দুনিয়া কারো ভোট দিব না, নৌকা ছাড়া কোনো কথা চলবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি নৌকার সময় এই ব্যবসা করে আমি ডাইল ভাত খেয়ে ভালো ছিলাম। এখন আমি অনেক কষ্টে আছি, কষ্টে বেচা কেনা হয় না। যত কষ্ট আছে দুনিয়ায় প্রকাশ করা যাবে না, এত কষ্টে আছে আমি সংসারী। আচ্ছা, কাকু যেটা বলতেছে ঠিক আছে, এটা কাদের জন্য বলে? আমাদের জন্য বলে। এই যে আমরা বিএমপি করি, সবাই বিএমপি করি, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত উত্তেজনা তো ভালো না। এই উত্তেজনা তো পতনের মূল। কিন্তু কাল এটা যারা না বোঝে, আমার দল ক্ষমতায় এসে তাই বলে কি আমি একজনের মাথায় বাড়ি দিব? এই যে যারা এইসব কাজ করে, এক কারণেই তো এর ক্ষতি হয়, কিন্তু বোঝে না। আবার এই যে হেয়ারা দেয়া গেছে 20 বছর, 22 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পরে হয়তো কেন না আইব। তখন এই যে যারা আমরা এই উত্তেজনাটা করতেছি, আমাদের কি ছাড়ি দিব? আপনারা বলেন ভাই, আমাদের ছাড়ি দিব? তাহলে এইসব উত্তেজনা তার ভালো না। কি দরকার এইসব ফালতু উত্তেজনাটা করানোর? আজকে তাদের দল চলে গেছে তাই বলে আমরা হেয়াকে মাথায় বাড়ি দিব? একসময় আমাকে দল চলে যাব, আমরা হেয়ার আমাকে মাথায় বাড়ি দিব? এবারে কি বাংলাদেশ চলবো? বাংলাদেশ তো এমনিতেই দুর্বল হয়ে গেছে, তাই বলে কি বাংলাদেশকে আরো নর্মাল করে দিব? এটা কি কোনো কথা হইল? এই যে কিল্লাই কইছে যে ব্যবসা করে খাইতে পারে, আওয়ামী লীগ সরকার ভালো ছিল, এটা কমানোর উদ্দেশ্য কি? যখন আওয়ামী লীগ চলে গেছে, আমাদের মাঝে আইন সব জিনিসের দাম বাড়তি, ঠিকঠাক মতন বেচা কিনা করতে পারে না, মানুষে খাইতে পারে না। পকেটে টাকা থাকলেই না খাইব, কিন্তু মানুষের পকেটে তো টাকাই নাই। টাকা যদি না থাকে তাহলে কি দিয়া কিনবো, কেমনে খাইব? তো এই কারণে বলতেছি ভাই, আমার কথা যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি কথাটা আপনাদের দ্বারা খারাপ লাগতে পারে, কিন্তু কাল এটাই বাস্তব।